কাজের মুসলমান, নারী সমাজ ভালো করে শুনে যান। সেই দিনের নারী আর আজকের নারীর মধ্যে কত তফাৎ। সেই দিনের মেয়েরা আর আজকের মেয়েদের ভিতরে কত তফাৎ। সেই দিনের মেয়েরা হকের জন্য লড়াই করে জীবন দিয়েছে, আর আজকের নারী সমাজরা টিকটক করে জীবন পার করে দিচ্ছে, ঠিক কিনা? সেই দিনের নারীরা আওলাদের রাসূলের জন্য শহীদ হয়েছে, লড়াই করেছে তলোয়ার হাতে নিয়ে। আর আজকের নারীরা ইউটিউব, ফেসবুক আর সিনেমার ভিতরে সাজ আর অলংকারের ভিতরে নিজেকে ডুবিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল আফসোস করে বলেছিলেন, আমার উম্মতেরা এমন একটা দিন আসবে, সাহাবীরা রে, আমার উম্মতেরা কাফেরদের সামনে মাথা নত করবে। সাহাবীরা আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? আমাদের থেকে তারা কি সংখ্যায় কম থাকবে নি? নবীজি জবাব দিলেন, না, তোমাদের থেকে বহু গুণে সংখ্যায় তারা বেশি থাকবে। ১.৫ লক্ষ সাহাবী সেই দিন। আজকে তাম পৃথিবী মুসলমান ২০০ কোটি। সেই দিন ১.৫ লক্ষ সাহাবীকে ভয় করেছিল রোম সাম্রাজ্য, ১.৫ লক্ষ সাহাবীকে ভয় করত পার্সিয়ান সাম্রাজ্য। আর আজকে ২০০ কোটি মুসলমান থাকার পরেও ফিলিস্তিনিদের অধিকার আমরা ফিরাই দিতে পারি নাই। আজকে এই বঙ্গদেশে ১৮ কোটি মুসলমান থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের অধিকার আমরা ফিরাই দিতে পারি নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? সেদিন মাত্র ১.৫ লক্ষ সাহাবীর ভয়ে রোম এম্পায়ার, আজকের ন্যাটো জোট, রোম এম্পায়ার, পার্সিয়ান সাম্রাজ্য, আজকের ধরেন ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার জোট ধরে নেন। সেই দিনের সেই সাম্রাজ্যগুলি ১.৫ লক্ষ সাহাবীর ভয়ে থরথর করে কাঁপত। যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে যেত, যুদ্ধ করার সাহস পেত না। আর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি আমার সেই দিনটাকে ভয় পাচ্ছি। আমার উম্মতেরা সংখ্যায় বহু গুণে থাকবে, কিন্তু কাফেরদের সামনে মাথা নত করে পড়ে থাকবে। সাহাবে কেরাম আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি সংখ্যায় কম থাকবে? নবীজি বললেন, না, তোমাদের থেকে বহু গুণে সংখ্যায় বেশি থাকবে। কিন্তু সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, তাহলে তারা কেন মাথা নত করে থাকবে? নবী বললেন, তোমরা জীবনটাকে ভয় পাও না, মৃত্যুটাকে কবুল করে নাও। তোমরা জিন্দেগিকে লাথি মেরেছ, দুনিয়ার সুখ আর সুখ ঐশ্বর্যকে লাথি মেরেছ, শাহাদাতকে বরণ করেছ, মৃত্যুকে পছন্দ করেছ। কিন্তু আমার উম্মতেরা দুনিয়াকে ভালোবাসবে, মৃত্যুকে অপছন্দ করবে, শাহাদাতকে ভয় পাবে। এই জন্য তারা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। তোমরা যেমন মাথা উঁচু করে আছো, তারা মাথা নিচু করে থাকবে। হে নারী সমাজ, হে পুরুষ সমাজ, হে যুব সমাজ, আজকের সেই দিন শাহাদাতে কারবাল আসছে। আমাদের দিল আর মনকে জিহাদি জজবা উজ্জীবিত করবে। শাহাদাত প্রত্যেক বছরই মুহররম ঘুরে ঘুরে আসে উম্মতকে সজাগ করার জন্য। ইমাম হুসেইন বারবার আপনাদেরকে জানান দিয়ে যায়, জাগো মুসলিম, তোমরা জাগো। আমি এই উম্মতের জন্য সন্তান শহীদ করেছি, আমি পরিবার বিচ্ছিন্ন হয়েছি, ভাই শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, আমি নিজে শহীদ হতে যাচ্ছি, আমিও শহীদ হয়েছি, আমার সন্তানদেরকে কুরবানি করেছি তোমাদের জন্য। আমার পুরো পরিবার শহীদ হয়েছে। আমার নানা উহুদে দন্ত মুবারক শহীদ করেছে, আমার দাদা আমির হামজা শহীদ হয়েছে, আমার আপনজনরা শহীদ হয়েছে, আমার আত্মীয় স্বজনরা শহীদ হয়েছে। হে আমার নানার উম্মতেরা, আবার মুহররম ঘুরে আসতেছে, তোমরাও হকের জন্য প্রস্তুতি নাও। আমাদের দিল ও মুহাব্বত নিয়ে তোমরাও তোমাদের দিলকে শাহাদাতের জন্য উজ্জীবিত করো। হুসাইন ইসলামের জন্য তোমাদের দিলকে উজ্জীবিত করো। সেই জন্যই মুহররম বারবার আসে। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতে হাউজে কাউসারের পানি পান করে আমি ধন্য হব, কলিজা আমি ঠান্ডা করব। একবার জোরে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আত্মাকে ডাক দিয়ে বলতেছে, হে নফস, পানির জন্য পাগল হয়ে গেছো। তুমি কি জানো না, কিছু সময় পরে রাহমাতুল লিল আলামিন
জান্নাতে তোমার কলিজা ঠান্ডা করবে হাউজে কাউসারের পানি দি। নানা রাহমাতুল লিল আলামিন পানি নিয়ে আমার জন্য তিনি অপেক্ষায় আছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে মুসলিম বিন আকিলকে ছাদের উপরে নিয়ে ফেলে দিতে বলল। প্রাসাদের ছাদের উপর থেকে তাকে ফেলে দেয়া হলো, ফেলে দিয়ে তাকে হত্যা করা হলো। কাজী সুরাই সন্ধ্যাবেলা তিনি জানতে পারলেন একটা বণিক দল কুফা থেকে মদিনার দিকে রওনা দিবে। তিনি দেরি করলেন না, দুইটা ছোট্ট বাচ্চাকে নিয়ে রওনা করলেন। কাজী সুরাই বললেন, বেটারা, রাতের আধারে যদি আমার বাড়িতে তোমাদেরকে রাখি আমি ধরা পড়ে যাব। এই যে রাস্তা দিয়ে বণিক দল চলে গেছে, তোমাদেরকে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আমি বণিক দলের পিছনে ছেড়ে দিলাম। ঠিক এই রাস্তা দিয়ে সোজা তোমরা যেতে থাকবা, দ্রুত গতিতে তোমরা যাবা। যদি ভাগ্য ভালো হয় বণিক দল পেয়ে যাবা, আর বণিক দল যদি পেতে পারো তাহলে অবশ্যই তোমরা মদিনায় পৌঁছাইতে পারবা। ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হলো। বাচ্চা দুইটি মদিনার কুফার অন্ধকার রজনীতে পথ হারিয়ে ফেললো। পথ হারাইয়া তারা কুফার নগরের ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে একটা ছোট্ট ঝোপ ঝাড়ের পাশে যে তারা বসে গেল। সারা রাত দৌড়ালো। সকাল সকাল শুভে সাদিক নেমে আসছে, আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। দুই ভাই দুইজনে পরামর্শ করলো, আমরা এই ঝোপের মধ্যে বসে থাকি, সকাল হবে, সারাদিন এই ঝোপের মধ্যে আমরা থাকবো, সন্ধ্যা হলে আমরা বের হয়ে যাব। কারণ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিছে, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যদি ধরে দিতে পারো 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। 1000 স্বর্ণ মুদ্রার আশায় সারা কুফার মানুষেরা যার যা ছিল তাই নিয়ে তারা বের হয়ে গেল। মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে ধরে দিতে হবে, বিনিময়ে 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। বর্তমানে মিনিমাম হলো 100 কোটি টাকার সম্পদ হবে। বর্তমানে মিনিমাম 100 কোটি। এত বড় অর্থ কে ছেড়ে দেয়? ইমান চলে যায়, যা টাকা ছাড়া যাবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত এই উম্মতের ভিতরে কিছু মানুষ টাকায় বিক্রি হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওলিরা কোনোদিন টাকায় বিক্রি হয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? ওলিরা কোনোদিন টাকায় বিক্রি হয় নাই, আমরা বিক্রি হতে পারি। অনেক আলেম টাকার কাছে বিক্রি হবে, কিন্তু ওলিরা টাকায় বিক্রি হয় নাই। যদি ওলিরা টাকায় বিক্রি হতো, যদি ওলিরা ভয়ে বিক্রি হতো, যদি ওলিরা সাম্রাজ্যবাদীর কাছে বিক্রি হতো, যদি ওলিরা রাষ্ট্রপ্রধানদের কাছে বিক্রি হতো, যদি ওলিরা রাজা মহারাজা সম্রাটদের কাছে বিক্রি হতো, তাহলে আজকের ইসলাম আপনাদের নসিব হতো না। খাজা মাইনুদ্দিন চিশ বিক্রি হন নাই, মুজাদ্দিদ আল ফাসানি বিক্রি হন নাই, কুতুবউদ্দিন কাকি বিক্রি হন নাই, নিজামউদ্দিন আউলিয়া বিক্রি হন নাই, 360 আউলিয়া বিক্রি হন নাই, 12 আউলিয়া বিক্রি হন নাই। অসংখ্য আউলিয়া রাজ্য রাজা হিরাজ রাজা বাদশাদের কাছে বিক্রি হন নাই, মাথা নত করেন নাই, কারণ তারা হুসাইনি ইসলাম নিয়ে এসেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের জীবনে কোনো বিক্রি হওয়ার নমুনা নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুটি সন্তান ঝোপের পাশে বসে আছে। এক মহিলা রাতের আধার শেষ সুবে সাদিকের সময় ফজরের আজানের পরে পানি নিতে কুয়ার পাশে আসছে। তো কুয়া থেকে ঝোপ দেখা যায়, দেখতেছে ঝোপের ভিতরে দুইটা বাচ্চা বসে বসে কাঁদতেছে। মহিলা মানুষ, অন্তরে মায়া লাগছে। ওই মহিলা পানি নিয়ে ঝোপের পাশে যে ডাক দিল, কে গো তোমরা? বাবারা। এই ঝোপের পাশে সুবে সাদিকের সময় তোমরা বসে আছো, পরিচয় কি? বলবানি তোমাদের পরিচয়।
ছেলে দুটি কেঁদে কেঁদে বলল, আমাদের পরিচয়, আমরা আওলাদে রসুল, হযরত মুসলিম বিন আকিলের সন্তান আমরা। আমার বাবাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্মমভাবে শহীদ করে দিয়েছে, আর আমাদেরকে ধরার জন্য 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিয়েছে। মদিনায় যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তা হারাইয়া ঝোপের মধ্যে আমরা পড়ে গেছি। আপনি কি আমাদেরকে একটু আশ্রয় দিবেননি? মহিলার মনে মায়া লাগলো, হারে আমার নবীর আওলাদের আজ বিপদগ্রস্ত। কঠিন হাসরের ময়দানে নবী যদি জিজ্ঞেস করে, কি জবাব আমি সেই দিন দিব? আজকে যদি আমি তাদেরকে ছেড়ে দিয়ে জীবনের মোহে পালিয়ে চলে যাই, কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কি জবাব দিব? মহিলার মনে মায়া লেগে গেল। ইশকে রসুল কলিজার ভিতরে উঠলি উঠে রহমতের দরিয়ায় ধাক্কা লেগে গেল। মহিলাটা 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে চুমা খাইলেন। বেটারা, আমাকে মা মনে করতে পারো, চিন্তা মুক্ত থাকতে পারো। এই মা জীবনে যত সময় বেঁচে থাকবে তোমাদের কোনো ক্ষতি হতে দিব না। তোমরা আওলাদে রাসূল, একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার খাবে আসো না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ছেলে দুটিকে নিয়ে ওই মহিলা চলে গেলেন বাড়িতে। অন্দরমহলে বাচ্চা দুটোকে রেখে দিয়ে বলেন, বেটারা তোমরা এই রুমের মধ্যে থাকবা, তোমাদের খাবার দাবার পানি প্রয়োজন সামগ্রী আমি নিজে এসে দিয়ে যাব। সাবধান, এখান থেকে আমার নির্দেশ না আসা পর্যন্ত বের হবে না। দেখি চেষ্টা করে তোমাদেরকে মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া যায় কিনা। মহিলা চেষ্টা করতে লাগলেন। রাত্র গভীর হয়ে গেছে। স্বামীর নাম হারেস। সারাদিন পরিশ্রম করে স্বামী ঘরে আসছে। বাচ্চা দুটি রাতের আধারে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে বাচ্চারা স্বপ্ন দেখল, তাদের চোখের সামনে তাদের বাবাকে শহীদ করা হচ্ছে। দৃশ্যগুলি স্বপ্নে দেখে বাচ্চারা চিৎকার মেরে কেঁদে কেঁদে উঠল। স্বামীর নাম হারেস। ডাক দে বলল, বিবির এই বাচ্চাগুলি কারা? বলতেছে, স্বামী আপনি ঘুমান, এই বাচ্চাগুলি পাশের বাড়ি এলাকার গ্রামের বাচ্চা আমাদের ঘরে রেখে গেছে। স্বামীরে ঘুমান, বাচ্চারা আমাদের না, এই গ্রামের বাচ্চা আমাদের কাছে রেখে গেছে, আমার কাছে আমানত দিয়ে গেছে। স্বামী ডাক দেখে, না রে বিবি, কান্নার ঘিরানে তো আমাদের এলাকার কোনো ঘিরান পাওয়া যায় না। কান্নার আওয়াজে কুফার আওয়াজ আসে না, কান্নার আওয়াজে বাহিরের ঘিরান পাওয়া যায়। দেখে আসি একটু বাচ্চাগুলি কানা। লুভি হারেস
স্ত্রীকে ধাক্কা দিয়ে সরাইয়া বাচ্চাদের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, বেটারা তোমরা কানা? ওরা বুঝতে পারে নাই, পরিচয় দিয়ে বলে আমরা মুসলিম বিনা আকিলের ছেলে সন্তান। তখন আরিস ডাক দিয়ে বলল, বেটারা সারাটা দিন ঘোড়া দাবড়াইছি 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার জন্যে। শিকার দেখি আমার ঘরের মধ্যে লুকিয়ে আছে, এত সহজভাবে পেয়ে যাব। ভাগ্য আমার কত ভালো, তোমাদেরকে বিনিময়ে আমি 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে যাব। তোমাদের বিনিময়ে আমি 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে যাব। 1000 স্বর্ণ মুদ্রার লোভে বাচ্চাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসছে। মহিলা ওই স্বামীর সামনে দাঁড়ায় ডাক দেয়, স্বামী এই বাচ্চা দুটি আওলাদে রাসূল, বিনয় করি স্বামী আমার বাচ্চা দুটির ছেড়ে দেন। স্বামী রে, এই বাচ্চা দুটির বিনিময়ে আপনি 1000 স্বর্ণ মুদ্রা পাবেন, কিন্তু বিনিময়ে আপনি আখিরাত বিক্রি করে দিবেন কিয়ামতের ময়দানে। আমার রাসূল যদি জিজ্ঞেস করে, হারেস আমার বংশের আওলাদের সাথে কেমন আচরণ করেছো, কি জবাব দিবা স্বামী? হাসরের ময়দানে আমার রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? বেঈমানের মনে তো ইশকে রাসূল কিছুই ছিল না, টাকার লোভে পড়ে পুরুষ হারেস শেষ সময় ডাক ডাকে, বিবিরে সামনে থেকে সরে যা, সরে যা, দাঁড়াবি না, 1000 স্বর্ণ মুদ্রা আমার পাওয়া লাগবে। স্ত্রী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, স্বামী আমার যদি এই বাচ্চাদেরকে দুশমনের হাতে ছেড়ে দাও, ওরা আমার মেহমান, আমার জীবন চলে যাবে। আমি আমার মেহমানকে অসম্মান হতে দেব না, আমি দুশমনের হাতে আমার মেহমান আমি ছেড়ে দেব না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমি আমার মেহমান ছেড়ে দেব না। তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। ওই মহিলার একটা গোলাম ছিল, নিগ্রো কালো, এই গোলাম বর্ষা হাতে করে দাঁড়িয়ে গেলেন। গোলাম ডাক দেখে, মালিক আইনগতভাবে আপনি আমার মালিক, কিন্তু এই যে আমার হাতে বর্ষা দেখতেছেন, এখন আর আপনাকে মালিক বলে কোনো খাতির করব না, আপনি মালিক, আমি গোলাম। গোলামের পরিচয় দেব না, মনিবের পরিচয় দেব না, কারণ যেই দুইটা সন্তানকে আপনি ধরে নিয়ে যাচ্ছেন এরা আমার রাসূলের বংশধর, নবীর আওলাদ। আমি আপনার গোলাম হতে পারি, কিন্তু বর্ষা নিয়ে দাঁড়াইলাম, যদি এদেরকে দুশমনের হাতে দিতে হয় আমাকে আগে শহীদ করতে হবে, তারপরে এদেরকে দুশমনের হাতে দিতে পারবেন। আমি বাঁচা থাকতে এদেরকে দুশমনের হাতে দিতে দেব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইশকে রাসূল, আশিকে রাসূল, অনেক কোরআন হাদিস পড়লে আশিকে রাসূল হওয়া যায় না, কারণ কোরআন হাদিস পড়ে অনেকে ইয়াজিদকে প্রশংসা করে, কোরআন হাদিস পড়ে আমার রাসূলের শানে বাজে কথা বলে। কালকে তো এক হারামজাদা বলতেছে, নবীজি সাহাবীরা অন্যের স্ত্রীর দিকে লোভাতুর হইতেন, পরকিয়া করতেন। আস্তে করে, জোরে 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 জোরে। যদি ওমর ফারুক থাকতেন তাহলে এতদিন পর্যন্ত, এই সময় পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকার অধিকারী ছিল না তার। কি কথা কান নাকি? যদি ওমর ইবনে আব্দুল আজিজ রহিমার থাকতেন তাহলে এই সময় পর্যন্ত বেঁচে থাকার কথা ছিল না তার। যদি সুলতান মাহমুদ গজনবী থাকতেন, সুলতান ফাতে মোহাম্মদ থাকতেন, তাহলে এই সময় পর্যন্ত সে বেঁচে থাকার প্রশ্নই ছিল না। সে আল্লাহর রাসূল ও সাহাবায়ে কেরামকে গালি দিয়েছে, বাজে কথা বলেছে, তাদের চরিত্র নিয়ে বাজে কথা বলেছে। কথা বলেন না কেন? ঠিক না বেটা? কিন্তু আমরা বাঙালি মুসলমান দল পূজারি। আমরা কি পূজারি? দল পূজারি। পূজারি আমরা রেখে আমরা পীর পূজারি, ছাগল। আমরা পীর পূজারি না বেটা, ওরা তো সব দল পূজারি, ওরা সব দল পূজারি। দল পূজারি, দলে পূজা করার কারণে হক রে হক বলতে পারে না, বেহক রে বেহক বলতে পারে না, সর রে সর বলতে পারে না, ডাকাত রে ডাকাত বলতে পারে না।
ভালো করে শুনে যাবেন হাজিরিন, হযরত আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুহিব্বিন মুসলিমিন আকিলের ছেলে দুটা বাঁচানোর জন্য সেই গোলাম দাঁড়িয়ে গেলেন। যুদ্ধ হলো গোলাম মনিবের, যুদ্ধে ছেলেটা পরাস্ত হলো। এই গোলাম নবীর এশকে নিজের জীবন কুরবানি দিলেন। নবীর এশকে নিজের জীবন কুরবানি দিয়ে প্রমাণ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন দুনিয়ার গোলাম ছিলাম, কিন্তু আপনার গোলামি করার জন্য আমি আমার জীবন দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন দিয়ে প্রমাণ করে গেলাম আমি আপনাকে ভালোবাসি। শুধু আপনার মহব্বতে পড়ে আপনার আওলাদের জন্য আজকে জীবন দিয়ে দিলাম। এই জন্য আমি আগেই বলেছি, ইশকে রাসূল কার অন্তরের ভিতরে কখন আসবে কেউ জানে না। সে দিন মজুর না, রিকশাওয়ালা না, সাধারণ না, শিক্ষিত না অশিক্ষিত। বন্ধু, ওই যে সেই কাঠ মিস্ত্রি ইলমুদ্দিনের কথা আপনারা শুনেছেন। নবীর এশকে ইলমুদ্দিন শহীদ হয়েছিলেন, কিন্তু কাঠ মিস্ত্রি ছিলেন, লেখাপড়া জানতেন না। এশকে রাসূলের কারণে ইলমুদ্দিন নিজের জীবনকে কুরবানি দিয়েছিলেন। যুগে যুগে নবীর প্রেমে যারা জীবন দিয়েছে, আপনি তাদের দিকে যদি তাকান, লেখাপড়া ছিল না হযরতে বেলাল, লেখাপড়া ছিল না হযরত ওয়াসাল কারনি, লেখাপড়া ছিল না হযরতে আবু যার গিফারি, লেখাপড়া ছিল না হযরতে খাব্বাব, লেখাপড়া ছিল না হযরত সুমাইয়া, লেখাপড়া ছিল না হযরত ইয়াসার, লেখাপড়া ছিল না বহু সাহাবীর। কিন্তু ইশকে রাসূল দিয়া নিজের জীবনকে তারা কুরবানি করে দিয়ে গেছে। লেখাপড়া হলেই আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হতে হলে একটা দিল লাগে, যেই দিল নবী প্রেমে জীবন দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল প্রেমে যেই দিল নিজের জীবন কুরবানি করবে, এটাই আশিক। এই দিল সবার নসিব হয় না। গোলাম নিজের জীবন দিয়ে দিল। মহিলার দুইটা ছেলে ছিল, বাবার সামনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, পিতা, আজকে সন্তানের পরিচয় হবে না। তুমি যাদেরকে তুলে নিয়ে দুশমনের হাতে দিতে যাচ্ছ, এরা মেহমান, এরা রাসূলের আওলাদ, এরা আমাদের মেহমান। আমি তোমার সন্তান, শহীদ হব, জীবন দেব, প্রয়োজন বোধে তোমাকে হত্যা করব। বাপের পরিচয় হবে না, সন্তানের পরিচয় হবে না। আজকে ইশকে রাসূলের পরিচয়ে নিজের জীবনকে কুরবানি করব, কিন্তু মেহমান রাসূলের আওলাদকে দুশমনের হাতে তুলে দিতে দেব না। একসাথে বলা যাবে মারহাবা। এরা আশিক রাসূল, এরাই আশিক রাসূল। আজকে আমরা হইছি এমন আশিক রাসূল, কোন শায়েখ দিয়ে, ব্যক্তি দিয়ে আমরা রাসূল চিনতে চাই। বলে অমুক শায়েখে বলছে, শায়েখের কপালে জুতা না। যে শায়েখ আল্লাহ রাসূলের ইজ্জতের চাদর ধরে, ওই শায়েখের 14 পুরুষকে তালাক দিতে হবে। আসতে বলবে না, যারা বলেন। যেই দলের লোকেরা তাদের লেখনীতে আল্লাহ রাসূলের সম্মান হানি করে, নবীর প্রশংসাকে, নবীর ইজ্জতকে, নবীর শানকে ইচ্ছা করে খাটো করে, ওই দলের গোষ্ঠী মারতে হবে। ওই দল 14 তালাক মারতে হবে। কথা বলেন না কেন? যারা বলে 14 তালাক দিতে হবে, 22 তালাক মারতে হবে, কোটি তালাক দিতে হবে। প্রিয় চট্টগ্রামবাসী, হযরতে মুসলিম বিন আকিলের ছেলেদেরকে বাঁচাইতে যাইয়া, নবীর পরিবারকে বাঁচাইতে যাইয়া, সেই দিন দুই ভাই একসাথে বাবার সাথে লড়াই শুরু করলেন। ছেলে আর বাবার মধ্যে আজকে লড়াই হচ্ছে, কোনো পরিচয় নাই। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা নবীর ইজ্জত বুঝে না, ঈমানদার নবীর ইজ্জত বুঝে, মুনাফিক নবীর
নবীর ইজ্জত বুঝে না, ইমানদার রাসূলের ইজ্জত বুঝে। সেই দিন দুইটা ছেলে ইমানের বলে বলিয়ান হয়ে নিজের বাবার সাথে লড়াই শুরু করে দিয়েছে। আজকে বাপ চিনে না, বাপ চেনা যাবে না, বাপ চেনা যাবে না। সূরা মুনাফিকের তাফসীরের মধ্যে পড়ে দেখবেন আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি মুনাফিক সর্দার ছিলেন, তার ছেলের নাম আব্দুল্লাহ ছিল। নিজের ছেলেটা বাবার গলার মধ্যে তলোয়ার চেপে ধরে বলেছিলেন, বাবা আমি তোমার সন্তান, কলিজার টুকরা ছেলে বলতেছি, রাসূলের মহব্বতে নবীর পক্ষে বলে কথা বলতেছি, আজকে বাপ চিনব না, বাবার দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। আবু উবাইদা ইবনে জাররাহ বদরের প্রান্তরে নিজের বাবার শরীরের ভিতরে তলোয়ার চেপে ধরেছিলেন। নিজের বাবাকে নিজে হত্যা করে ইমানের পরিচয় দিয়েছিলেন, বলেছিলেন বাবা আজকে নবীর পক্ষে দাঁড়াইছি, আজকে বাবা চিনব না, সন্তান বাবার পরিচয় হবে না। আবু উবাইদা ইবনে জাররাহ নিজের বাপ হত্যা করেছিলেন নবীর পক্ষে দাঁড়াইয়া। হযরত আব্দুল্লাহ নিজের বাবার গলার মধ্যে তলোয়ার ধরেছিলেন নবীর পক্ষে দাঁড়াইয়া। আজকে রাসূলের পক্ষে দাঁড়াইয়া এই দুইটা ছেলে বাপের বিরুদ্ধে তলোয়ার ধরে দাঁড়িয়েছে। যুদ্ধ হলো বাপ বেটার মধ্যে। দুই যুদ্ধে বাবা এবং ছেলের ভিতরে দুইটা সন্তান, দুইটা ছেলেই শহীদ হয়ে গেল, নিজের জীবন দিয়ে দিল। কিন্তু দুশমনের রাসূলের কাছে মাথা নত করে নাই, আওলাদের রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দেয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। গোলাম শহীদ হয়ে গেল, ছেলে দুটি শহীদ হয়ে গেল। এবার স্ত্রী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, স্বামী আমার সন্তান তুল্য গোলাম তুমি হত্যা করেছ, আমার কলিজার টুকরা দুইটা বেটা সন্তানকে তুমি শহীদ করেছ। তিনটা সন্তান আমার কলিজার টুকরারা আমার সামনে আর শহীদ হয়ে গেছে। নবীর আওলাদ আমার মেহমানকে বাঁচাইতে যাইয়া স্বামী, এখন আর স্বামীর পরিচয় হবে না, এখন আর স্বামীর পরিচয় দেব না, তুমি আর আমাকে স্ত্রীর পরিচয় দেও না। এখন হক আর বাতিলের লড়াই হবে, হয় তুমি বেঁচে থাকবে, না হয় আমি বেঁচে থাকবো, হয় আমি শহীদ হব, না হয় তুমি জাহান্নামে যাবে। তোমাকে হয় জাহান্নামে পাঠাবো, আর না হয় আমি আজকে জান্নাতে চলে যাব। একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আমরা জান্নাত চাই কি চাই না? কাজের মুসলমান নারী সমাজ ভালো করে শোনা যান। সেই দিনের নারী আর আজকের নারীর মধ্যে কত তফাৎ, সেই দিনের মেয়েরা আর আজকের মেয়েদের ভিতরে কত তফাৎ। সেই দিনের মেয়েরা হকের জন্য লড়াই করে জীবন দিয়েছে, আর আজকের নারী সমাজরা টিকটক করে জীবন পার করে দিচ্ছে, ঠিক কিনা? সেই দিনের নারীরা আওলাদের রাসূলের জন্য শহীদ হয়েছে, লড়াই করেছে তলোয়ার হাতে নিয়ে। আর আজকের নারীরা ইউটিউব, ফেসবুক আর সিনেমার ভিতরে, সাজ আর অলংকারের ভিতরে নিজেকে ডুবিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল আফসোস করে বলেছিলেন, আমার উম্মতেরা
এমন একটা দিন আসবে সাহাবীরা রে আমার উম্মতেরা কাফেরদের সামনে মাথা নত করবে। সাহাবীরা আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কি আমাদের থেকে তারা কি সংখ্যায় কম থাকবে নি? নবীজি জবাব দিলেন, না, তোমাদের থেকে বহু গুণে সংখ্যায় তারা বেশি থাকবে। ১৬ লক্ষ সাহাবী সেই দিন। আজকে তাম পৃথিবী মুসলমান ২০০ কোটি। সেই দিন ১৬ লক্ষ সাহাবীকে ভয় করেছিল রোম সাম্রাজ্য, ১৬ লক্ষ সাহাবীকে ভয় করত পার্সিয়ান সাম্রাজ্য। আর আজকে ২০০ কোটি মুসলমান থাকার পরেও ফিলিস্তিনিদের অধিকার আমরা ফিরাই দিতে পারি নাই। আজকে এই বঙ্গদেশে ১৮ কোটি মুসলমান থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের অধিকার আমরা ফিরাই দিতে পারি নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? সেদিন মাত্র ১৬ লক্ষ সাহাবীর ভয়ে রোম এম্পায়ার, আজকের ন্যাটো জোট, রোম এম্পায়ার, পার্সিয়ান সাম্রাজ্য, আজকের ধরেন ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার জোট, ধরে নেন সেই দিনের সেই সাম্রাজ্যগুলি ১৬ লক্ষ সাহাবীর ভয়ে থরথর থরথর করে কাঁপত। যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে যেত, যুদ্ধ করার সাহস পেত না। আর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা আমি আমার সেই দিনটাকে ভয় পাচ্ছি। আমার উম্মতেরা সংখ্যায় বহু গুণে থাকবে, কিন্তু কাফেরদের সামনে মাথা নত করে পড়ে থাকবে। সাহাবে কেরাম আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কি সংখ্যায় কম থাকবে? নবীজি বললেন, না, তোমাদের থেকে বহু গুণে সংখ্যায় বেশি থাকবে। কিন্তু সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ তাহলে তারা কেন মাথা নত করে থাকবে? নবী বললেন, তোমরা জীবনটাকে ভয় পাও না, মৃত্যুটাকে কবুল করে নাও। তোমরা জিন্দেগিকে লাথি মেরেছ, দুনিয়ার সুখ আর সুখ ঐশ্বর্যকে লাথি মেরেছ, শাহাদাতকে বরণ করেছ, মৃত্যুকে পছন্দ করেছ। কিন্তু আমার উম্মতেরা দুনিয়াকে ভালোবাসবে, মৃত্যুকে অপছন্দ করবে, শাহাদাতকে ভয় পাবে। এই জন্য তারা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। তোমরা যেমন মাথা উঁচু করে আছো, তারা মাথা নিচু করে থাকবে। হে নারী সমাজ, হে পুরুষ সমাজ, হে যুব সমাজ, আজকের সেই দিন শাহাদাতে কারবাল আসছে। আমাদের দিল আর মনকে জিহাদি জজবা উজ্জীবিত করবে। শাহাদাত প্রত্যেক বছরই মুহররম ঘুরে ঘুরে আসে উম্মতকে সজাগ করার জন্য। ইমাম হুসেন বারবার আপনাদেরকে জানান দিয়ে যায়, জাগো মুসলিম, তোমরা জাগো। আমি এই উম্মতের জন্য সন্তান শহীদ করেছি, আমি পরিবার বিচ্ছিন্ন হয়েছি, ভাই শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, আমি নিজে শহীদ হতে যাচ্ছি, আমিও শহীদ হয়েছি, আমার সন্তানদেরকে কুরবানি করেছি তোমাদের জন্য। আমার পুরো পরিবার শহীদ হয়েছে, আমার নানা উহুদে দন্ত মুবারক শহীদ করেছে, আমার দাদা আমির হামজা শহীদ হয়েছে, আমার আপনজনরা শহীদ হয়েছে, আমার আত্মীয় স্বজনরা শহীদ হয়েছে। হে আমার নানার উম্মতেরা, আবার মুহররম ঘুরে আসতেছে, তোমরাও হকের জন্য প্রস্তুতি নাও। আমাদের দিল ও মুহাব্বত নিয়ে তোমরাও তোমাদের দিলকে শাহাদাতের জন্য উজ্জীবিত করো, হুসাইন ইসলামের জন্য তোমাদের দিলকে উজ্জীবিত করো। সেই জন্যই মুহররম বারবার আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বুঝেও না বুঝার ভান ধরে বসে থাকি যে মুহররম আসলে কি হয়। বেটা, মুহররম আসেই তো তোমার দিলকে জানান দেওয়ার জন্য। শুনে যাবেন চট্টগ্রামবাসী, হাজারাতে মুসলিম বিন আকিলের জন্য মহিলার জীবন চলে গেল, মহিলা শহীদ হয়ে গেলেন। তখন এই হারেস চিন্তা করলো, এখন যদি আমি 2টা বাচ্চাকে মেরে ফেলে না দিই, জবাই না করি, তাহলে আবার কে সে আমার কাছ থেকে এই সম্পদ ছিনিয়ে নেবে। যেই সম্পদের জন্য সন্তান হত্যা করেছি, গোলাম হত্যা করেছি, স্ত্রী হত্যা করে ফেলেছি, এই সম্পদ আমি হাতছাড়া করা যাবে না। এই নাফরমানে 2টা বাচ্চাকে শহীদ করে দিল, তাদেরকে হত্যা করে ফেললো, তাদের মাথাগুলি কেটে নিয়ে বস্তায় ভরে গভর্নর হাউসের সামনে চলে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে যে
বস্তাগুলি সামনে রেখে বলল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, গভর্নর, আমি তোমার শিকার আমি তোমার কাছে নিয়ে এসেছি। তুমি যাদের জন্য পুরস্কার ঘোষণা দিয়েছিলে 1000 স্বর্ণ মুদ্রা, আমি তাদের মাথা কেটে তোমার সামনে হাজির করেছি, ধরো নাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বস্তা থেকে মাথা বের করে দেখলেন, হায় হায়, 2টা শিশু বাচ্চার মাথা, কর্তৃত দেহ নিয়ে আসছে মাথা। ডাক দিয়ে বলেন, হারেস, তোর কি মায়া লাগে নাই? এই 2টা এতিম বাচ্চা তুই হত্যা করলি। এ বেটা নাফরমান, আমি তো হত্যা করে মাথা কেটে আনতে বলি নাই, আমি জীবন্ত ধরে দিতে বলেছিলাম। তুই জীবন্ত আনতে পারিস নাই, 1000 স্বর্ণ মুদ্রা তোকে পুরস্কার দেওয়া যাবে না। আর টাকার জন্য তুই যদি এই ছোট্ট বাচ্চাদেরকে বিক্রি হয়ে তুই আমাকেও মেরে দিতে পারিস, তোকে বিশ্বাস করা যাবে না। হারিস সৈন্যদেরকে বলেন, একে ধরো। অনেক বড় পিশাচী, টাকার জন্য দুনিয়ার মোহে পড়ে এই লোকটা ছোট্ট এতিম বাচ্চাদেরকে যদি হত্যা করতে পারে, আমাকেও মারতে পারবে। জল্লাদদেরকে হুকুম করলেন, এর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দাও। ওই দিন হারেসকে হত্যা করে উবাইদুল্লাহ প্রমাণ দিয়ে দিল, দুশমনে রসুলের ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। কথা বলেন ঠিক কিনা? দুশমনে রসুলের ইহকালও নাই, পরকালও নাই, কবরও নাই, হাসরও নাই, দুনিয়াও নাই। দুনিয়াও নাই, পরকালও নাই, হাসরও নাই। ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে সবার আগে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। এরপরে ওই গোলাম শহীদ হয়ে গেলেন, 2টা ছেলে বাচ্চা শহীদ হলো, মহিলা শহীদ হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর ছোট 2টা বাচ্চা শহীদ হয়ে গেল। কিন্তু চিঠি তো চলে গেছে ইরাক থেকে, কারবালা থেকে চিঠি চলে গেল, মক্কাতুল মুকাররমায় চিঠি চলে গেল। চিঠি চলে যাওয়ার পরে চিঠিখানা পেয়ে ইমাম হুসাইন পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে নিয়ে রওনা হলেন। কিন্তু তিনি তো জানেন না ইরাকের কারবালা, ইরাকের কুফা পরিবর্তন হয়ে গেছে। একটু দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু আগে আগে বসি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া হযরত ইমাম হুসেন কারবালার দিকে রওনা। অনেক লম্বা ঘটনা। তিনি কারবালা আসলেন, 10ই মুহররম ঘনিয়ে গেল, ওনাকে শহীদ করে ফেলে দেওয়া হলো। শাহাদাতের অমীয় সুদা ইমাম হুসাইন পান করলেন। ইমাম হুসাইন শহীদ হয়ে যাওয়ার পরে ওনার পবিত্র মাথা মোবারক কেটে ফেলে দেওয়া হলো। পবিত্র মাথা এবং দেহ মোবারককে বিচ্ছিন্ন করা হলো। পবিত্র মাথা বর্ষার আগে ঝুলাইয়া আনন্দ করে ইয়াজিদের সৈন্যরা কুফাতে নিয়ে আসলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক একটা বাসনের উপরে করে রেখে একটা লাঠি দিয়ে তার চক্ষু এবং নাকে এবং জবানে লাঠির আঘাত করতেছিলেন আর বলতেছিলেন, হুসাইন, দেখলি তো ইয়াজিদের সাথে নাফরমানি করার পরিণতি কি হয়। ওই গভর্নর হাউজে হাজার হাজার মুসলমান, একজন নবীর সাহাবী ওইখানে উপস্থিত ছিলেন, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন যুবক ছিলেন তখন মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজির খেদমত করেছিলেন। 12 বছর ছিলেন একটানা মদিনায়। রসুলের জিন্দেগীর হায়াতে 12 বছর মদিনায় কাটিয়েছিলেন।
নবীর ইন্তেকালের পরে যায়েদ ইবনে আরকাম কুফা নগর চলে গেলেন। তিনি এখন তিনি বৃদ্ধ, কিন্তু ইমাম হুসাইন যুবক। যায়েদ ইবনে আরকাম এখন বৃদ্ধ, বয়সের বারে নুব্জ হয়ে গেছেন। লাঠির উপরে ভর দিয়ে একটা নজর আওলাদে রসুলদেরকে দেখার জন্য এসেছেন। কারণ ছোট্টকালে উনি দেখতেন ইমাম হুসাইন আমার নবীর কোলের মধ্যে বসে থাকতো, আমার রসুলের পিঠ মুবারকের উপরে চড়ে থাকতো, নবীজি কাঁধে করে কোলে নিয়ে সারা মদিনার অলিগলি দিয়ে ঘুরতেন। নামাজের সেজদার ভিতরে ইমাম হুসাইন আমার নবীজির পিঠ মুবারকের উপরে এসে বসে থাকতেন। তারা কাঁদলে নবীজি পাগল হয়ে পাগল পারা হয়ে যাইতো। তাদের কান্না নিবারণ করার জন্যে যায়েদ ইবনে আরকাম এই স্মৃতিগুলি মনে করে আজকের হুসাইনকে দেখার জন্য তিনি চলে গেলেন। লাঠির উপরে ভর দিয়ে দূরে দাঁড়িয়ে আছেন, দেখতেছিলেন উবাইদুল্লাহ কর্তৃত মস্তক, পবিত্র চেহারা মোবারকে লাঠি দিয়ে আঘাত করতেছে আর অপমান করতেছিল। যায়েদ ইবনে আরকাম হুঙ্কার ছেড়ে দিয়ে বললেন, মারজানার ছেলে, এই মারজানার ছেলে, লাঠি নামা। কার মুখের মধ্যে তুই লাঠি মারিস? কার চোখে আর কপালে আঘাত করিস? আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম। আমার এই দুই চোখ দিয়ে আমি ইমাম হুসাইনের ছোট্টকালের সেই দৃশ্যগুলি দেখেছি, আমার রসুলকে দেখেছি। ওই ঠোঁটের মধ্যে চুমা লাগাইতো, নবীকে দেখতাম, নবীজি কপালে, চোখের ভিতরে, মুখের মধ্যে ইমাম হোসেনকে চুমায় চুমায় আদরে ভালোবাসা দিয়ে দিয়ে নবী তাদেরকে ভরিয়ে দিতেন। আমি দেখেছি নবীজির কোলের মধ্যে তারা বসে থেকেছেন, নবীজি আদর করেছেন, নবীজির কোলে, কাঁধে, পিঠে চড়ে মদিনার অলি গলি দিয়ে তারা ঘুরে বেরিয়েছেন। এ মারজানার ছেলে, তোর লাঠি নামা, তোর আর কোনো অধিকার নাই ওই পবিত্র মুখে লাঠির আঘাত করার। শহীদ করেছিস, হত্যা করেছিস, পরিবারকে নির্মমভাবে শহীদ করার পরও কি তোর খায়েশ মিটে নাই? এরপরও কি তার সাথে দুশ্মনী করা লাগবে? সেই দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নবীর এই বৃদ্ধ সাহাবীকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দিলেন আর ধমক দিয়ে বলেন, এ বেটা, তুই যদি রাসূলের সাহাবী না হতি তাহলে এখন তোকে আমি জবাই দিতাম। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে বলে, এ মারজানার ছেলে, আল্লাহ যদি আমাকে একবার জীবন দেয়, আমি ওই জীবন শহীদ হয়ে যাই রাসূলের জন্য। আবার আমি জীবন দেই, আবার শহীদ হই, আবার আল্লাহ জীবন দিবে, আবার শহীদ হব, আবার আল্লাহ জীবন দিবে, আবার শহীদ হব, আবার আল্লাহ জীবন দিবে, আবার শহীদ হব। এইভাবে যদি 1000 বার আল্লাহ জীবন দেয়, 1000 বার যদি আল্লাহর জন্য আমি শহীদ হয়ে যাই, 1000 বার যদি তার রাসূলের জন্য আমি শহীদ হয়ে যাই, এ মারজানার ছেলে, আমি উবাইদুল্লাহ, আমি যায়েদ ইবনে আরকাম তাতেও রাজি আছি। তুমি আমাকে শাহাদাতের ভয় দেখায়ো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরা সাহাবী রাসূল ছিল, আশিক রাসূল ছিল। পবিত্র মাথা নিয়ে যাচ্ছে সিরিয়ার দিকে, নিতে নিতে মাথা মোবারক সিরিয়াতে নিয়ে যাওয়া হবে। সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ পবিত্র মাথা মোবারককে নির্দেশ দেওয়া হলো, সিরিয়ার অলিগলি দিয়ে এই মাথা মোবারক তোমরা প্রদর্শন করা, যেন সিরিয়ার কোনো মানুষ আমার সাথে বিদ্রোহ করার কল্পনাও না করে। আহা, সেই দিন তো সবাই দুশমন রাসূল ছিল, কেউ তো আশিক রাসূল ছিল। হযরত ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক বর্ষার আগে ঝুলাইয়া সারা সিরিয়ার শহরের দামেস্কের অলিগলি দিয়ে ঘোরানো হচ্ছে। মানুষেরা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কেঁদে কেঁদে দেখতেছে ইমাম হুসাইনের শাহাদাত।
কেউ চোখের পানি ফেলতেছে, কেউ নির্বাক হয়ে দূরে দাঁড়িয়ে আছে, কেউ বা দেখে আনন্দিত হচ্ছে, কেউ বা দেখে ইয়াজিদের প্রশংসা করতেছে, কেউ বা ইমাম হুসেনকে বিদ্রোহী মনে করছে। কিন্তু পবিত্র মাথা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন কোরআন শরীফ পড়তেছিল। আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবান। ঠিক ওই সময় ইমাম হুসেনের পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে, পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে, আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি। আমাকে হত্যা করা, আমাকে এইভাবে অপমান করা, আমার মাথাকে বর্ষার আগে ঝুলাইয়া এইভাবে প্রদক্ষিণ করা, আসহাবে কাহফ থেকে কি কোনো অংশে আশ্চর্য কম? একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শহীদরা কি জিন্দা না মরা? আরো জোরে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, বাল্লা হাইয়া, তারা জিন্দা জিন্দা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমরা জানো না, তারা জিন্দা 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 জিন্দা। একবার জবান খুলে চিৎকার মেরে বলেন তারা মরা না জিন্দা? জোরে বলেন জিন্দা না মরা? নবী জিন্দা না মরা? আল্লাহ নিজে বলছে তারা জিন্দা, তোমরা মরা বলিও না। বালা হিয়া, বালা হিয়া। আল্লাহর জবান দিয়ে আল্লাহ কোরআনে বলছে বালা হায়াত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমরা অনুধাবন করতে পারো না, তোমাদের সেই জ্ঞান নেই। ইমাম হুসেনের পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে, আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা, আমাকে এইভাবে বহন করা, আমাকে এইভাবে শুলে চড়াইয়া অপমান করা, আমাকে কেটে ফেলা, নির্মমভাবে হত্যা করা, আসহাবে কাহফ থেকে কি কোন অংশে কম আশ্চর্য? ঠিক ওই সময় তেলাওয়াতকারী ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তকে কপালে চুমা লাগাইলেন। লাশ মস্তক মোবারক নিতে 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 আসকালান পর্যন্ত চলে গেল। এই আসকালান বর্তমান গাজার অংশ ছিল। এই আসকালান নিয়ে যাওয়ার পরে তখন ক্রুসেড চলতেছিল, জায়গাটা খ্রিস্টানদের দখলে চলে গেল, এখন যেমন ইহুদিদের দখলে চলে গেছে। বুঝতে পারছেন? কোন জনপদ কোন সময় কার দখলে যাবে এটা বলা বড় মুশকিল। স্বাধীনতা চিরদিন থাকে না, মনে রাখেন। চিরদিন কোন সম্প্রদায়ের স্বাধীনতা থাকে না, এটা হরণ হয়ে যায়। তো ওই সময় ক্রুসেডারদের আক্রমণে বাইতুল আকসা সহ মুসলমানদের 23টা দেশ দখল চলে গেল, 23টা মুসলিম দেশ দখলে চলে গেল, বাইতুল আকসা নিয়ে চলে গেল। মিশরের যিনি সুলতান ছিলেন নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ এবং তিনার সেনা প্রধান সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ, শুনলে খুশি হবেন, সুলতান গাজী আইয়ুবী রহমতুল্লাহ আশিকে রাসূল ছিলেন। তিনার ভগ্নিপতি মুজাফফরউদ্দিন কুকুবুরি রহমতুল্লাহ এরবলের বাদশা ছিলেন। প্রত্যেক বছরে 1,001 লক্ষ দিনার খরচ করে রাজ দরবারে রাজকীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম করতে। একসাথে বলবেন না মারহাবা? এই ইতিহাস শুনে যান। যারা বাইতুল আকসা দখল করেছিলেন, পুনরুদ্ধার করেছিলেন, তারা সুন্নি। যারা বাইতুল আকসার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল, তারা মিলাদুন নবী করত। একসাথে বলবেন আল্লাহু আকবার।
আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, এটা আমি লিখিনি, ইমাম ইবনে কাসির আল বাদায়াতে লিখছেন, ইমাম সুয়ুতি আল হাবিতে লিখছেন, ইমাম হযরত আসকালানি লিখেছেন, হযরত ইমাম নুরউদ্দিন হাইসিমি লিখেছেন, মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে লিখেছেন। বহু কিতাবের হাওয়ালা দেওয়া যায়, বহু তারিখের হাওয়ালা দেওয়া যায়। আর আমরা মিলাদুন নবী করার কারণে আমরা হইছি বিদআতি। ইস, বড় বুজুর্গ হুজুর আর কি, বিরাট বড় বুজুর্গ হুজুর। আমরা এই সাতার বুজুর্গ মানি না। এই কথা কেন জোরে বলেন, এই সাতার বুজুর্গ আমরা একসাথে বলেন মানি, জোরে বলেন মানি। ও সাতার বুজুর্গ দেখার সময় নেই, বহু বুজুর্গ দেখছি। খুব মনোযোগ দিবেন। তো ক্রুসেডাররা এই অঞ্চল দখল করে দিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক খ্রিস্টানদের আওতার ভিতরে চলে গেল। মিশরের গভর্নর যিনি ছিলেন তিনি চিন্তা করলেন, আমাদের সাইয়্যিদ, আমাদের শিরোতাজ, জান্নাতের যুবকদের সর্দার, সুলতানে কারবালা, নবীর নয়নমণি, কলিজার টুকরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নয়নমণি, তাকে আমরা তার ওইখানে রাখতে পারি না। প্রস্তাব দিলেন খ্রিস্টান বাদশার কাছে, আমাদের সাইয়্যিদের মাথা মোবারক দিয়ে দাও। তো খ্রিস্টানরা চিন্তা করলো, আমরা মাথা দিয়ে কি করব? তোমরা তোমাদের সাইয়্যিদের মাথা নিয়ে যাও, কিন্তু শর্ত আছে, 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। তখনকার দিনের 30,000 স্বর্ণ মুদ্রা এখনকার দিনের কত হাজার লক্ষ বিলিয়ন ডলার হবে, হিসাব নিয়ে নেন। 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে, সাধারণ মুদ্রা না, স্বর্ণ মুদ্রা। শোনেন, মিশরের গভর্নর ইশকে রাসূলের তামান্নাতে পড়ে, নবীর আখিরাতের সুপারিশের আশা নিয়ে তিনি সেই দিন 30,000 স্বর্ণ মুদ্রা খরচ করেছিলেন। একসাথে বলবেন না মারহাবা। আর সোহাদা কারবালা মাহফিলে আসতে অনেকের কষ্ট হয়, টাকা দেওয়া তো দূরের কথা। এই আসতে কোন কেন জোরে বলেন, টাকা তো পরের কথা, আসতেই তো কষ্ট হয়। ওর বড় বুজুর্গ তো বলে দিছে বেদাতি মাহফিল, ও বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রইছে, তুই থাক বেদাতের ফতোয়া নিয়া, দেখি কিয়ামতের ময়দানে তোমার এই বড় হুজুর তোমাকে সুপারিশ করে না, ইমাম হুসাইন সুপারিশ করে। আরে আমাদের সুপারিশ করনেওয়ালা হবে ইমাম হুসাইন, ইমাম হাসান, আহলে বাইতে রাসূল, এবং আমাদের সুপারিশ করনেওয়ালা হবে হুসাইনের নানা। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝে নিন, আমাদের সুপারিশ করনেওয়ালা ইমাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানাজি রাহমাতুল লিল আমাদের সুপারিশ করনেওয়ালা। উনি বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে, বেদাতের ফতোয়া তোর গোষ্ঠী কি লাগবে। সেই দিন মিশরের গভর্নর 30,000 স্বর্ণ মুদ্রা 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে রওনা দিলেন। গেলেন, কিন্তু মাজার শরীফ থেকে দূরে খালি পায়ে 470 হিজরির ঘটনা বলতেছি, 530 হিজরি, 530 হিজরির কথা বলতেছি, ভালো করে শুনে যান। শহীদ হয়েছে 61 হিজরি, কিন্তু ঘটনা ঘটতেছে 530 হিজরি। তার মানে প্রায় 470 বছর পরে, প্রায় 470 বছর পরের ঘটনা বলতেছি। চট্টগ্রামবাসী ভালো করে শোনেন, 470 বছর পরে ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক উঠানোর জন্য আলেম ওলামা সৈন্য সামন্ত আমি রাজা আর মহারাজারা রওনা দিলেন। তিনটা জুতা খুলে ফেললেন, খালি পায়ে গেলেন। পবিত্র মাথা মোবারকের উপর থেকে কবর মাকবারা থেকে মাটি সরাইলেন। মাটি সরিয়ে 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 যখন 470 বছর পরে ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক থেকে মাটি সরাইলেন, সরানোর পরে দেখা গেল
470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, ওনার পবিত্র চেহারা 470 বছরের পরে ওই রকমই আছে, একটু নষ্ট হয় নাই, একটা জবান বন্ধ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইমাম হুসেন আছে না নাই? জিন্দা আছে না নাই? বালাহিয়াত জিন্দা, বালাহিয়াত জিন্দা। 470 বছর পরে ওনার পবিত্র মাথা উঠানো হলো, মাথা মুবারক। আমির উলামা ইকরাম কপালে চুমা লাগাইলেন, বেহেশতের খুশবু আসতে লাগলো, কান্নার রোল পড়ে গেল। গর্দান থেকে তখনও রক্ত বের হতে লাগলো, গর্দান থেকে তখনও রক্ত পড়তে লাগলো, তাজা তাজা রক্ত আসতেছিল। চুল দাড়িগুলি তখনও তাজা, চোখ তখনও তাজা, মুখের রক্ত সঞ্চালন হচ্ছিল, চেহারা তখনও নূরানি। পবিত্র মাথা মোবারক নিয়ে আসা হলো বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। পবিত্র মাথা ওইখান থেকে নিয়ে এসে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক দাফন করা হলো। কি বুঝলেন আপনারা? ঘটনা 470 বছর আগে, কিন্তু কারামত 470 বছর পরে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জিন্দা তোমরা বুঝো না। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে এখনো ওনার জিয়ারত হয়, লক্ষ লক্ষ মুসলমান প্রত্যেক বছর ওনার জিয়ারতে আসে। ইমাম হুসেন সেই ব্যক্তি যার জিয়ারত 2 স্থানে হয়। পৃথিবীর আর কোন ব্যক্তির জিয়ারত 2 স্থানে হয় না, একজনের জিয়ারত 2 স্থানে হয়, তিনি ইমাম হুসাইন। পবিত্র দেহ মোবারকের জিয়ারত হয় কারবালায়, পবিত্র মাথা মোবারকের জিয়ারত হয় হচ্ছে হযরত ইমাম হুসাইনের। পবিত্র মাথা মোবারকের জিয়ারত হয় মিশরের আজহারে, আর দেহ মোবারকের জিয়ারত হয় কারবালায়। কোটি কোটি মানুষ প্রত্যেক বছর ওনার জিয়ারত করে। তার মানে ইয়াজিদ চিরদিনের জন্য হেরে গেছে, আর হুসাইন চিরদিনের জন্য তিনি জিতে গেছে। আজকে ইয়াজিদকে আমরা গালি দেই, লানত দেই, কিন্তু ইমাম হুসাইনের জন্য আমরা চোখের পানি ছেড়ে কাঁদি। এটাই হলো ইমাম হুসাইনের বিজয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হুসাইনের পক্ষে আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। শহীদ কারবালার পক্ষে আল্লাহ আমাদেরকে কবুল করুক। ইশকে রাসূল দিয়ে আল্লাহ আমাদের জীবন আর জিন্দেগিকে ধন্য বানায় দিক। আল্লাহ যেন আশিক রাসূল হয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। একবার আওয়াজ তুলে জোরে বলেন আমিন। সালাতুন ইয়া